এই ল্যান্ডিং তোমরা ততক্ষণ করবে যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্ট হয়। ওকে মাস্টার হিমনরেশ। হ্যাঁ, ওটা আবার কি? মাস্টার হিমনরেশ, আমাকে চিনতে পেরেছেন? ও সাইরাস, তুমি কেমন আছো? আশা করছি যে এখন কিছু ডিসিপ্লিন শিখেছো। আপনি যাকে ইনডিসিপ্লিন মনে করতেন, এটাই আমার বেঁচে থাকার কৌশল। এটার জন্যই আপনি আমাকে সবার সামনে অপমান করে এই স্কুল থেকে বের করে দিয়েছিলেন। আমি আজ এমন ট্রেনিং নিয়ে এখানে এসেছি যে আপনার যে কোনো ছাত্রকে আমি হারিয়ে দিতে পারবো। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি আপনার কোনো ছাত্রের এতটুকু সাহস থাকে তাহলে এসে আমার সাথে লড়াই করুক। দেখি আপনার ডিসিপ্লিন স্টুডেন্টরা ভালো পারে নাকি আমি। হ্যাঁ, আমি লড়াই করবো। এসো তাহলে দেখে নিই তুমি কত বড় একজন ফাইটার। হ্যাঁ, এক মিনিট মোটু, তুমি এখনো ফাইটের জন্য পুরোপুরি রেডি হতে পারোনি। এসো বাচ্চারা, এসো। মাস্টার হিমনরেশ, আমি লড়াই করতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। জ্যাকি, তুমি সাইরাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছো। গুড, এখন জমজমাট লড়াই হবে। মোটু পাতলু, দেখে কিছু শেখো। জ্যাকির ইনভিজিবল পাওয়ার। Lucy Carter Power! Tony the Twister! টনি! দেখুন মাস্টার হিমনরেশ, দেখলেন আমার কৌশল? আপনার কোনো ছাত্র আমাকে মোকাবেলা করতে পারবে না। গো ইস্ট অ্যান্ড ওয়েস্ট, সাইরাস ইজ দ্য বেস্ট। মাস্টার হিমনরেশ, আজ আপনি যে স্টেপগুলো শিখিয়েছেন ওগুলো আমি কালকের মধ্যেই ঠিক করে ফেলবো। তাহলে আপনি আমাকে ওর সাথে লড়াই করার অনুমতি দেবেন তো? আরে মোটু, তুমি সবার সামনে নিজের মান সম্মানটা শেষ করার জন্য কেন অনুমতি চাইছো? দেখো, জ্যাকি, লুসি, টনি, তিনজনের একজন ওকে হারাতে পারেনি। মাস্টার হিমনরেশ, আপনার এই ছাত্র আমার সাথে লড়াই করার জন্য ব্যাকুল হয়ে আছে। আমি আগামীকাল অবশ্যই লড়াই করতে আসবো। ওকে সাইরাস, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তাহলে ঠিক আছে মোটু, রেডি হয়ে যাও। কালকে লড়াইয়ের জন্য তোমাকে সারা রাত ধরে কঠোর অনুশীলন করতে হবে। ওকে মাস্টার।
এই, এই। মোটু তুমি মনে হয় মোটু সারা রাত প্র্যাকটিস করে এখন ঘুমের মধ্যে কুংফু করছে, আর এখন এই ঘুমের মধ্যে থাকলে ও ফাইট করবে কিভাবে? বুদ্ধি পেয়েছি, ওকে একটু চা নাস্তা করাই, তাহলে হয়তো ওর ঘুম ভেঙে যাবে। আরে মোটু বন্ধু, আমার ভাই সব কি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটাহাঁটি করছো নাকি তোমরা? মোটু সারা রাত কুংফু প্র্যাকটিস করেছে, তাই এখন ঘুমাচ্ছে। ওর কাছ থেকে একটু দূরে থেকো, যে ওর ধারে কাছে যায় তাকে ও জোরে মেরে দেয়। সেটা কেন এলো না, কিছু ভালো লাগে না। ওরে মা, ঘুমের ভেতরেও সমচা খেতে ভুলে যায়নি। মোটু পাতলু, মাস্টার হিম নরেশ, আপনি এখানে? আমরা ভাবলাম মোটু আর কোথায় থাকতে পারে। হ্যাঁ, ওর ফেভারিট সমুচার দোকানে, ওর প্রিয় চাওয়ালার কাছে। সেজন্যই আমরা সোজা এখানে চলে এসেছি। মোটু ওঠো, মাস্টার হিম নরেশ এখানে এসেছেন। মাস্টার, ও সারা রাত ধরে আপনার শেখানো কুংফু স্টেপ গুলো প্র্যাকটিস করছিল, সেই জন্য এখনো ঘুমের ঘোরে আছে। পুরা ফুরফুরি নগর এখানে চলে এসেছে, তাই এর চেয়ে ভালো জায়গা আর কোথায় থাকতে পারে মাস্টার হিমনরেশের কাছ থেকে আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। মোটু এখন লড়াই করতে পারবে না, ও এখন ঘুমোচ্ছে। না 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 না, ওকে লড়াই করতেই হবে। ওর তো লড়াই করার অনেক শখ ছিল। এখন ঘুমানোর নাটক করা বন্ধ করো, ওকে জাগাও। চ্যালেঞ্জ নিয়ে ঘুমিয়ে আছে। মোটু ওঠো, এটা আমাদের প্রিয় কুংফু মাস্টারের মান সম্মানের প্রশ্ন। গেট আপ অ্যান্ড ফাইট। মাস্টার, আমি থাকতে কেউ কখনো আপনাকে অপমান করতে পারবে না। সাইরাস, লেটস ফাইট। কাম অন, আজ সবাইকে দেখিয়ে দেব। গো ইস্ট অ্যান্ড ওয়েস্ট, সাইরাস ইজ দ্য বেস্ট। আরে আরে মোটু, এখন আবার তুমি ঘুমিয়ে যেও না, ফাইট করতে হবে। ফাইট ফাইট। ইয়েস পাতলু। ও তো এখনো ঘুমের ঘোরে আছে। ওকে আমি 1 মিনিটের মধ্যেই হারিয়ে দিতে পারবো। ইয়াহু! হ্যাঁ! ইয়াহু! ইয়েস, শাবাশ মোটু, মোটু শাবাশ। ওই আরে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দারুণ মোটু, তুমি জিতিয়ে গেছো বন্ধু, আমার ভাই জিতিয়ে গেছো। আরে মা মোটু, ইউ আর গ্রেট।
ওই শাবাশ মোটু শাবাশ মোটু গেট আপ। এখন তো নিজেকে অনেক ফ্রি ফ্রি লাগছে। গুড ফাইট মোটু। এখন বুঝেছো যে তোমাকে আমি কেন সারা রাত ফাইট করতে বলেছিলাম? জি মাস্টার, আমি এক রাতেই টেকনিক গুলো শিখে ফেলেছি মাস্টার। সাইরাস, তুমি আমার ঘুমিয়ে থাকা ছাত্রের সাথে জিততে পারলে না। যদিও জেগে জেগে ফাইট করতো তাহলে কি অবস্থা হতো তোমার? এইবার তো আমি একেবারেই হেরে গেলাম মিস্টার হিমনরেশ। তবে আমি কিন্তু আজকের এই ডাবল অপমানের বদলা নিতে অবশ্যই আসব। এখন আমি চলে যাচ্ছি। আরে থ্যাংক ইউ মোটু, তুমি আমাদের সবার সম্মান বাঁচিয়েছো। মাস্টার হিমনরেশ, ইউ আর ওয়েলকাম ওয়েলকাম।